নীরব দেয়াল তবুও যেন কথা বলে, প্রতিটি ছবি যেন এক একটি দলিল, জানিয়ে দেয় এক ভয়াল সময়ের গল্প। জুলাই স্মৃতি জাদুঘরে ঢুকতেই থমকে দাঁড়ান দর্শনার্থীরা। কেউ চুপচাপ তাকিয়ে থাকেন ছবির দিকে, কেউ পড়েন নিহতদের গল্প, আবার কারো চোখ ভিজে ওঠে অজান্তে। এগুলো আসলে কোনো ছবি না, এগুলো এক একটা স্মৃতি, এক একটা ইতিহাস, যে কি নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই চিত্রগুলো তুলে ধরা হয়েছে। পুরা ঘটনাটা তুলে ধরা হয়েছে অল্প অল্প করে ছবির মাধ্যমে, যারা জানে না তারাও জানতে পারবে। জুলাইয়ের সহিংসতা আর হত্যাকাণ্ডের স্মৃতি যেন এখনও তাজা। অনেক দর্শনার্থী বলছেন এই জাদুঘর শুধু ইতিহাস নয়, এটা এক অনুভূতির জায়গা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়, যেখানে প্রতিটি গল্পই স্পর্শ করে হৃদয়। আয়না ঘরেরও আমরা রেপ্লিকা যেটা এখানে বানানো হয়েছে ওটাও দেখতে পেরেছি। সব জায়গায় সুন্দর মতো এটা ডিসক্রাইব করা আছে। এবার যারা এখানে যাবে তারা সবাই শিখতে পারবে আর কি কিভাবে জুলাই আন্দোলন হয়েছে। নতুন প্রজন্মের অনেকেই প্রথমবার জানছেন সেই সময়ের বাস্তবতা। তাদের কাছে এটি শিক্ষা, আবার এক ধরনের দায়বদ্ধতাও, ইতিহাস ভুলে না যাওয়ার। নতুন প্রজন্ম দেখে অনেক কিছু শিখবে। জুলাইয়ের সময় যে মানুষদের হত্যা করা হয়েছে। আমাদের দেশে আসলে স্বৈরাচারের কোনো স্থান নেই। দেয়ালে ছিল আঁকা, তারপরে বড় বড় প্রজেক্টর একদম সব ডিটেলসে বলা আছে। জুলাইয়ের সেই রক্তাক্ত দিনগুলো হয়তো পেরিয়ে গেছে, কিন্তু তার ক্ষত এখনও রয়ে গেছে মানুষের মনে। এই জাদুঘর যেন শুধু স্মৃতি ধরে রাখে না, মনে করিয়ে দেয় ইতিহাস ভুলে গেলে একই ভুল আবারও ফিরে আসতে পারে। স্মৃতির এই ভার আর ইতিহাসের এই শিক্ষা দর্শনার্থীদের মনে রেখে যাচ্ছে গভীর ছাপ। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা।